হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি দুধ পাকুন পিঠা। আর এটা কিন্তু জিলাপির মতো দেখতে হুবহু। আর বানানোর প্রসেসটা কিন্তু একদমই সহজ, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এরকম একটা পিঠা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। এই পিঠাটা কিন্তু শুধু ময়দা অথবা শুধু চালের গুঁড়ো দিয়েও করা যাবে, তবে ময়দাটা কিন্তু একটু দিয়ে দিলে ভালো হয়, পিঠাটা একদম পারফেক্ট হবে। ময়দা আর চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এদিকে কিন্তু একটা প্যানে আমি কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো জল আছে। এখানে আমি 1/4 কাপ দিয়ে দিয়েছি নারকেল। নারকেলটাকে কিন্তু এখানে খুব কুচি করে কোরানো আছে। নারকেলটা দিয়ে খুব ভালোভাবে বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিব সেই ময়দা আর চালের গুঁড়োটা। চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দিতে পারেন, 1/4 চা চামচের মতো। মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু সামান্য একটু লবণ দিলে টেস্টটা আরো বেড়ে যায়। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিব। এখানে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে শুধু ময়দা দিয়েও করা যাবে, শুধু ময়দা দিয়ে করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি কিন্তু এখান থেকে খুব সফট একটা ডো তৈরি করে নিয়েছি, আর তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো ময়াম করে নিতে হবে, এতে করে কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। আর পিঠাগুলো বানানোর সময়ও কিন্তু কোনো ক্র্যাক বা ফাটল থাকবে না। আর আপনারা যদি চান এখানে একটা ডিম দিয়ে দিতে পারেন, ডিম দিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আজকে আমি ডিম দিয়ে করব না, আজকে আমি শুধু ময়দা আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর ডিম দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখানে যদি ডিম দেন তাহলে কিন্তু ডোর সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু শুধু ডোটাই 5 মিনিটের মতো ময়াম করে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি এখান থেকে অল্প কিছুটা ডো নিব হাতে, আর তারপর হাত দিয়ে একটা রোল করে নিতে হবে। আর রোল করার সময় আমি সামান্য একটু ময়দা দিয়ে দিব উপর থেকে, যেন ডোটা হাতে বা বোর্ডে লেগে না যায়। এই রোলটা কিন্তু আপনারা চাইলে একদম চিকন করেও করতে পারেন, আবার মোটা করেও করতে পারেন। আমি একটু মোটা করেই করছি। মোটা করে করলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। এই তো খুব ভালোভাবে কিন্তু রোলটা করা হয়ে যাবে। আসলে এই পিঠাগুলো বানানো কিন্তু একেবারেই সহজ, আর এই ডিজাইনটা কিন্তু একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। একটা সাইড থেকে কিন্তু আমি প্রথমে একটু ভাঁজ দিয়ে নিলাম, তারপর কিন্তু রাউন্ড করে নিচ্ছি। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু এই জিলাপিটা বানিয়ে নিতে হবে। দেখতে কিন্তু একদম হুবহু জিলাপির মতো। আর সব থেকে শেষের যে অংশটা আছে সেটা কিন্তু একটু হাত দিয়ে চেপে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই দুধ পাকন পিঠার কিন্তু আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, অলরেডি কিন্তু আমি আপনাদের সাথে কয়েকটা শেয়ার করেছি। আজকে আমি যে ডিজাইনটা শেয়ার করছি এতে করে কিন্তু কোনো কাঠি বা কাঁটা চামচ কোনো কিছুই লাগছে না, হাত দিয়ে খুব সহজেই এই ডিজাইনটা করে নিতে পারছেন। আর খুবই অল্প সময় লাগে ডিজাইনগুলো করতে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে আমার সবগুলো বানিয়ে নিতে। যাই হোক, আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিলাম। এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি, আর তারপর পিঠাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু হাইতে রাখলে চলবে না, অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুইটার দিকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আর পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। পিঠাগুলো ভাজতে এক একটা ব্যাচ আমার সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো। যেহেতু পিঠাগুলো বেশ অনেকটাই মোটা, একটু সময় নিয়ে অল্প আঁচে এই পিঠাগুলোকে ভেজে নিলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিব। আর এদিকে কিন্তু আমি দুধটাও একটু ঘন করে জাল করে রেখেছি। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি, প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি। চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে আর একটু জাল করে নিব। আর এই প্যানটা কিন্তু আগে থেকেই গরম করা ছিল, চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি নাড়তে পারিনি, যার কারণে কিন্তু একটা কালার চলে এসেছে, নিচে চিনিটা লেগে গিয়েছে। যাই হোক, পরে কিন্তু আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধটাকে আর একটু জাল করে নিয়েছি, মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আর দুধটা কিন্তু আমার আগে থেকেই জাল করা ছিল। আপনারা চাইলে কিন্তু চিনি আর দুধ একসাথে জাল করে নিতে পারেন। আর এই তো এখন এই ভেজে নেওয়া পিঠার মধ্যে কিন্তু দুধটা দিয়ে দিতে হবে। পিঠাটা কিন্তু এখনো বেশ অনেকটাই গরম আছে। গরম গরম দুধটা এই পিঠার মধ্যে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। এই পিঠাটাকে এখন রেস্টে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে 30 মিনিটের জন্য রাখতে পারেন। তবে 1 থেকে 2 ঘন্টার জন্য যদি রেস্টে রাখতে পারেন তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট ভাবে সব দুধই খেয়ে নিবে। আর এই পিঠাটা কিন্তু একদম টইটুম্বুর হয়ে যাবে দুধে। এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। যাই হোক, 1.5 ঘন্টা পরে আমি আপনাদেরকে একটু রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পিঠাগুলো। অনেক বেশি সফট এই পিঠাটা, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, তুলার মতো নরম। একবার না বানালে বুঝতেই পারবেন না যে এই পিঠাগুলো খেতে কতটা মজাদার। যাই হোক, এখন আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।